আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব কচু ভাজি। খুবই সহজ এবং সিম্পল একটু রেসিপি। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা কচু ভাজি খেতে পছন্দ করেন, আশা করছি তাদের ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো কচু নিয়ে নিয়েছি, যতটা ভাজি করতে চাই। এখন এই কচুটার খোসা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নেব, আর কচুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কচুটা আমি এরকম চিকন কুচি করে কেটে নিয়েছি। ভাজির জন্য এভাবে একটু চিকন কুচি করে কেটে নিতে হবে। কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব পাঁচফোড়ন, আর হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। পাঁচফোড়নের সাথে আমি একটু জিরা দিয়েছি, পাঁচফোড়নের জিরার পরিমাণটা একটু কম। এখন এই মশলাটা একটু ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মশলাটা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা এখন হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কচু দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছু কাঁচামরিচ। এই জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি। ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে কচু এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এখন আমি কচুটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। কচু থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই কচুটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো পানি দিতে হবে না। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। খুব ভালোভাবে হলুদ লবণ কচুর সাথে মিশিয়ে দিয়ে ভেজে নেব অল্প আঁচে। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়, আর এটা ভাজা ভাজাও হয় ভালো মতো। কচু থেকে যে পানিটা বের হয়েছিল, পানিটা একেবারে টেনে শুকিয়ে গিয়েছে, আর কচুটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। প্লাস আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। সাদা গরম ভাত দিয়ে এই কচু ভাজিটি খেতে দারুণ মজার এবং টেস্টি। কচু ভাজি হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ সুস্বাদু এবং মজাদার কচু ভাজি। খুবই সহজ এবং সিম্পলভাবে আজকের কচু ভাজি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।